রেললাইন থেকে পানি না নামায় মঙ্গলবারের কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসের যাত্রা শেষ পর্যন্ত বাতিল করা হয়েছিল। তবে টাকা ফেরত পাবেন যাত্রীরা। মঙ্গলবার রাত 1:45টার দিকে রেলওয়ের পূর্বাঞ্চলের পাহাড়তলী নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। এর আগে মঙ্গলবার সকালে 6:15টায় ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে যাত্রা শুরু করে পর্যটক এক্সপ্রেস। বেলা 12:30টার দিকে ট্রেনটি চট্টগ্রামের 16 শহর স্টেশন অতিক্রম করে। এরপর সুন্নিয়া মাদ্রাসা এলাকায় গিয়ে থেমে যায়। পরে রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় ট্রেনটি আবার 16 শহর ফিরিয়ে আনা হয়। দর্শক, ভারী বৃষ্টিতে রেললাইনে পানি ওঠায় ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার রুটে 3টি ট্রেনের যাত্রা স্থগিত করা হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে কক্সবাজার রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তারেক হায়দার। তারেক, একটু জানতে চাই, ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার রুটে কোন কোন ট্রেনের যাত্রা স্থগিত করা হয়েছে? এই সিদ্ধান্ত কতদিন বহাল থাকবে? ন্যান্সি, এখন ঠিক আছি কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে এবং আজকে চট্টগ্রাম থেকে কক্সবাজার থেকে চট্টগ্রাম ছেড়ে যাওয়া শৈবাল এবং প্রবাল এক্সপ্রেস দুটি ট্রেনের যাত্রা বাতিল এবং অন্যদিকে চট্টগ্রাম থেকে ঢাকা থেকে যেই ট্রেনগুলো কক্সবাজারে আসার কথা, পর্যটক এক্সপ্রেস এবং কক্সবাজার এক্সপ্রেস, এই দুটি ট্রেন কক্সবাজারে না পৌঁছানোর কারণে কক্সবাজার থেকে কোনো পর্যটক ঢাকা কিংবা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হতে পারছে না। এক কথায় বলা যায় কক্সবাজারের সাথে চট্টগ্রাম এবং ঢাকার ট্রেন যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন এবং এইখানে যারা পর্যটকরা তাদের নির্ধারিত ট্রেনের যাত্রার জন্য আসছেন তারা কাউন্টারে এসে টাকা ফেরত দিচ্ছেন এবং অনেকেই টাকা ফেরত দিয়ে গন্তব্যে ফিরে যাচ্ছেন। আপনাদের ট্রেন কোনটা ছিল একটু জানাবেন। কক্সবাজার এক্সপ্রেস। কি বলছে? এখন বলতেছে যে টাকা রিফান্ড করে দেবো 5-7 কর্মদিবসের ভিতরে। কিভাবে যাবেন? এখন বাসে যাইতে হইব আমাদের চট্টগ্রাম পর্যন্ত, চট্টগ্রাম অন্য ট্রেনে যাইতে হবে। একটু জানাবেন আসলে কোথা থেকে আসলেন, কোন ট্রেনের যাত্রী ছিলেন? নরসিংদী জেলা, কক্সবাজার এক্সপ্রেস থেকে আসছি। এখন কিভাবে যাচ্ছেন? এখন বাসে যাব আর কি। আমাদের অনেক কষ্ট হচ্ছে, অনেক কষ্ট। দর্শক, মূলত কথা বলছিলাম কক্সবাজারে আগত যে পর্যটক তাদের নির্ধারিত ট্রেন ছিল পর্যটক এক্সপ্রেস কিংবা কক্সবাজার এক্সপ্রেস, তারা এই দুটি ট্রেন কক্সবাজারে পৌঁছায়নি। চট্টগ্রামের বিভিন্ন অংশে মূলত জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে রেল লাইনের উপর, সেই কারণে কক্সবাজারে এই দুটি ট্রেন না পৌঁছানোর কারণে পর্যটকরা কক্সবাজার আইকনিক রেল স্টেশনে এসে ফিরে যাচ্ছেন এবং তারা অনেকেই বাস যুগে ঢাকা কিংবা তাদের গন্তব্যে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তবে যারা টিকিট কেটেছেন তারা কাউন্টারে এসে টাকা ফেরত পাচ্ছেন এবং এই যে জলাবদ্ধতার কারণে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন, এটি আসলে কতদিন থেকে এটি নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, কিন্তু এখনো কক্সবাজার এবং চট্টগ্রামে